আচ্ছা, গরম তো পড়েই গেছে। গরম মানেই কিন্তু অল্প মশলা দিয়ে সবজি দিয়ে মাছের পাতলা ঝোল। অনেক হয়ে গেছে সবজি দিয়ে মাছের পাতলা ঝোল, আজকে কিছু ট্রাই করা যাক অন্যরকম। তো আজকে রান্না হচ্ছে কিন্তু কচু শাকের যে গোড়া, সেই গোড়া কচু দিয়ে কিন্তু গোড়া কচু বল, যাই হোক, কচু শাকের গোড়া দিয়ে পুঁটি মাছের অল্প মশলা দিয়ে ঝোল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে কিন্তু রান্না হচ্ছে কচু শাকের গোড়া। তো রান্নাটা খুবই সিম্পল। এখানটা নিয়ে নিয়েছি হচ্ছে পুঁটি মাছ, আপনারা মোরলা মাছও ইউজ করতে পারেন কিংবা অন্য কোনো বড় মাছও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানটা কিন্তু পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো ভেজে কিন্তু ভালো করে তুলে নিয়েছি। এবার কড়াইতে মাছের তেল থাকার পরেও একটুখানি অ্যাড করেছি তেল। তো তেল অ্যাড করার পর এখানটায় দিয়ে দিয়েছি হচ্ছে ফোড়নে তেজপাতা আর গোটা জিরে। গোটা জিরায় আর তেজপাতা হালকা ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে রাখা কচু শাকের গোড়া আর একটা ছোট আলু। কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আলাদা করে কিন্তু সিদ্ধ করার কোনো ব্যাপার নেই। মশলার সাথে কিন্তু কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে। তো আলু আর কচু শাকের গোড়াটা দিয়ে ভালো করে ভেজে নিই। এর ভেতর কিছু মশলা দিয়ে দিয়েছি। তো মশলায় আছে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেলে এর ভেতর দিচ্ছি একটুকুনি বাটা মশলা। বাটা মশলায় আছে হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ একটুকুনি বাটা। কেন মাছ দিচ্ছি, মাছের যাতে আঁশটা গন্ধটা না বেরোয়, তার জন্য কিন্তু আদা রসুন পেঁয়াজটা দেওয়া। তো দেখুন এদিকে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এর ভেতর আর কিছু করতে হবে না, এবার দিতে হবে পরিমাণ মতো জল। তো এখানটা জল দেওয়ার সময়ও কিন্তু মা চেক করছিল যে কচুটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে, সেই হিসাবেই জল দিচ্ছিল। তো জল দিয়ে কিন্তু এখানটা ভালো করে মিশিয়ে নেবো, আর এটাকে কিন্তু এবার ফুটতে দেবো যতক্ষণ না কচু আর আলুটা ঠিকমতো সিদ্ধ হচ্ছে। ব্যাস, এখানেই বলতে গেলে আমাদের রান্না হাফের বেশি কমপ্লিট। খালি আমাদের এখন ওয়েট করতে হবে কচুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। কিছুক্ষণ ঢাকা দেয়া ছিল, দেখুন ঢাকা খুলতেই দেখছি এখানটা কচু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু লাগেনি। তো এবার টাইম হচ্ছে মাছগুলোকে ঝোলে দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়া, যাতে মাছের ভেতরেও ঝোলের যে মশলা সেটা যায় আর মাছের টেস্টটা আরও বেড়ে যায়। তো এইভাবেই কিন্তু ইজিলি গরমকালে খাবার তৈরি করা যায়, বেশি টাইমও লাগে না। আর সবসময় একই সবজি না খেয়ে কিছু কিছু একটু নতুন ট্রাই করাও ভালো। তো আজকের জন্য ভিডিও এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকজন কিন্তু ভিডিও দেখছেন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ করবেন। বাই।